নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। প্রতিদিন যেন আকাশটা কি লাগা লেগেছে বৃষ্টি নিয়ে, দেখুন না, আজও বৃষ্টি, আজও মেঘলা আকাশ। আর এই মেঘলা আকাশেও আমার কোনো ছুটি নেই, যুদ্ধ করতে আসতেই হলো। এই যে আমি এখন রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি, চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর মাংসটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। মাংসটা একটু ছেড়ে ছেড়ে গেলেই মানে বরফ থেকে তারপরে রান্না করব। মাংসর আলু কেটে নিয়েছি, এখানে একটু কুমড়ো বেগুন কেটেছি আর একটু রসুন পেঁয়াজ। তো চলুন, প্রথমেই আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। খুব একটা ভাজাভুজি করবো না চচ্চড়িটা, একেবারে কড়াই একটু তেল 5 ফোড়ন দিয়েই নিয়েছিলাম। তারপরে সবজিটা তুলে দিয়েছি, একটু বরবটিও দিয়েছি চিচিংয়ের সাথে সাথে। আর যে কোনো চচ্চড়ি বলুন আর তরকারি বলুন, আলু তো মাস্ট দিতেই হয়। তবে বেগুনটা আর কুমড়োটা আমি দিইনি, ওটা একটু জড়িয়ে যাবে বলে, তাই পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো যেগুলো মশলা দেওয়ার দিয়ে আর বাদ বাকি সবজিটা তুলে দিয়ে আর আমি এটাকে ঢেকে দিচ্ছি। বেশ মিনিট 10 পরে আমি খুলে দেখছি, দেখুন আমি কিন্তু এর মধ্যে একটুও জল দিইনি। যে কুমড়ো আছে, চিচিঙে আছে, এর একটা সবজির জল আছে, তো সেই জলেই কিন্তু এটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো খুব একটা ভালো করে ভাজিনি যেহেতু, তাই সবজির ওই ঢাকনা দেওয়া অবস্থায় জল বেরিয়ে তাতেই ওটা সিদ্ধ হয়ে গেছে। আর একটা সুন্দর টেস্ট হয় জানেন। তো চলুন, আলুটা প্রথমে ভেজে নিয়েছি মাংস, তারপরে কড়াইতে দালচিনি, এলাচ আর লবঙ্গ যেগুলো দেওয়ার দিলাম, একটু অল্প করে চিনিও ফেলে দিচ্ছি। তবে কড়াটা খুবই জ্বলে গেছে বুঝতে পারছি, কিন্তু একা হাতে কোন দিকটা সামলাই বলুন তো? সকালবেলা এত সব কিছুর তাড়া যে বলার মতো নয়, আবার তার উপরে আজকে মাংস। কতটা সময় লাগবে বলুন তো? এদিকে ঘড়ির কাঁটাও 7:30 কষ করছে, আর ওর বাবা বলছে কি করে সম্ভব, এখনও মাংস তো করাতে গেলই না। আমি বললাম আর একটু ওয়েট করো, হয়ে যাবে। তাড়াহুড়ো করে করছি, হয়তো চিকেনটা একটু শক্ত শক্ত থাকবে, আমাকে নামাতে হবে, তবে চেষ্টা করব তাড়াতাড়ি একটু করার। কিন্তু যেহেতু ফ্রিজের মাংস, তাই একভাবে কষতে পারলাম না। একটু পেঁয়াজের সাথে তেলে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে তেলে ভেজে নিলে মাংসটা বেশ একটু ভাজা ভাজা মাছের মতো হয়ে গেলে সুন্দর টেস্ট হয় এরকম মাংস। তো সেই জন্য একটু ভেজে নিচ্ছি। আর যখনই ফ্রিজ থেকে মাংস বার করে রান্না করি, তখন আমি এইভাবে ভেজেই করি। আর যখন টাটকা আসে, যেমন ধরুন রবিবার, সেই দিনকে কিন্তু এরকমভাবে করি না। সেদিনকে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা তুলে দিই। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা তুলে দিয়েছি, আর আদা রসুনের জায়গাটার মধ্যে একটু হলুদ, লঙ্কা, নুন যা যা প্রয়োজন সেগুলো দিয়ে নিচ্ছি। একসাথে নিয়ে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিনিট 10 মতো কষবো। ব্যাস, তাহলেই হয়ে যাবে। অল্প সামান্য একটু জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। এই তো দেখুন কতটা এবার সময় লাগবে বলুন তো? যতটা সিদ্ধ হতে সময় লাগবে ততটাই। কিন্তু দেখেছেন কি, আমি এই গ্যাসের কাছ থেকে সরতেই পারছি না, নড়তেও পারছি না। একভাবে আমাকে এখানে দাঁড়িয়ে খুন্তিটা আজকে নাড়তে হচ্ছে। কিন্তু চচ্চড়িটা করার সময় কিন্তু এতটাও সময় আমাকে দিতে হয়নি, অন্য 2-1টা কাজ করতে পেরেছি। কিন্তু এই মাংসটার সময় কিছুই করতে পারছি না। যতক্ষণ এটা জল ঢেলে হালকা করে চাপা দিতে পারছি, ততক্ষণ আমি যেতেও পারছি না। তবে মাংসটা মোটামুটি কষা হয়ে এসেছে, আমি আলুটাও তুলে দিয়েছি। আরও একটু মিনিট 5 কষে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। তবে আজকে ঝোল করব না, একটু কষা কষা মতোই করার ইচ্ছা আছে। আসলে আজকে সকালবেলা চিকেনটা হওয়ার এটাই কারণ, গতকাল রবিবার দিনকে আমাদের তো একটু নিরামিষ হয়েছিল ওই শয়ন একাদশীর জন্য। সেই জন্য আজকে আরুর বাবা বললো না না, চিকেনটা করো। 2 দিন মানে শনিবার রবিবার তো খাওয়া হয়নি মাছ মাংস, তো আজকে একেবারে মাংসই হোক। তো আরও একটু ভালোবাসে মাংস খেতে, তাছাড়া একটু শরীরটাও খারাপ, মানে জিভে একটু স্বাদ লাগছে না, যেহেতু জ্বর হয়েছিল। তো ওই জন্য একটু ঝাল খুব একটা বেশি দিইনি, আর গোলমরিচ তো একদমই দেবই না, একটু হালকা হালকা মতো করছি যাতে ও ভালোভাবে খেতে পারে। চলুন, আমার মোটামুটি জল দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে দিই। ব্যাস, এবারে ঢাকনাটা খুললেই আমার চিকেন রেডি। ততক্ষণে কিছুটা কাজ সেরে নিই। এই দেখুন, ঢাকা খুলে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, আর এই রকম হালকা হালকা একটু গ্রেভি রেখেছি। নাহলে ভাতটা আবার কী দিয়ে খাওয়া হবে বলুন তো? 4 বার তুলতে তুলতে দেখা যাবে একটু আর ঝোল নেই। চলুন, গতকাল কি কেনাকাটা করেছি আপনাদের সাথে শেয়ার করি। একটা 5 মিশালি ডাল কিনেছি, অনেক দিন থেকে খুব ইচ্ছা হচ্ছে একটু 5 মিশালি ডাল খাবো। আর একটা ওটসের প্যাকেট নিয়ে নিয়েছি, একটার সাথে আরও একটা ফ্রি আছে, সেই জন্যই নিলাম, বেশ লাভ হয়েছে। তো চলুন তারপরে আর কি আছে দেখি। একটা বিস্কুটও নিয়েছি, ছোটো ছোটোই দেখুন। এই বিস্কুটটার সাথেও একটার সাথে একটা ফ্রি। দামটা কিন্তু একদমই কম, বিস্কুটটা 25 টাকা দাম। ধরুন 50 টাকা নিয়েছে দুটো বিস্কুট, 25 টাকা করেই হয়েছে আর কি।
তবে আমার মনে হয় আর 50 টাকা দিলে আরও দুটো হয়ে যেত, খুব ভালো হতো, বিস্কুটটা খুব টেস্টি হয়। তারপরে এই দুটো কুশান কভার কিনেছি আর একটা মগ কিনেছি, খুব প্রয়োজন ছিল মগগুলো না খুব ফেটে যায় আমার, তো সেই জন্যই নিয়ে নিয়েছি, আর বেশি কিছু নিইনি, এই কটাই নিয়েছি বাজার বিশাল মার্কেট থেকে। তারপরে তো আমার যেরকম মাসকাবাড়ি বাজার হয় সেই বাজারগুলো করতে চলে এসেছিলাম। আর এই ধূপ কটা নিয়েছি কিন্তু বিশাল মার্কেট থেকে না, এগুলো এটা পুজোর জন্য আমি বাজার থেকেই নিয়েছি। এটা ল্যাভেন্ডারের, এটা কিন্তু কাঠি নেই, কাঠি ছাড়া ধূপ, ধুনো ধূপের মতো। আর নতুন নতুন এই গন্ধযুক্ত ধূপ দুটো নিয়েছি, খুব সুন্দর গন্ধ কিন্তু ধূপ দুটোরই। এগুলো 50 টাকা করে দাম নিয়েছে ঠিকই কথা, কিন্তু দারুণ আর অনেকটাই কাটি আছে। আর এই যে ফুটোটা দেখছেন, এখান থেকে গন্ধটা আপনি শুকে ধূপটা কিনতে পারেন। দোকানদার আমাকে দেখিয়ে দিল যে এই জায়গাটা থেকে আপনি গন্ধ পাবেন, একদম ছোট্ট একটা ছিদ্র আছে। তারপরে এই যে মাসকাবাড়ি বাজার, সাবান, বাসন মাজার সাবান, একটু নিমকি, চানাচুর, এখানে আছে কাবলি ছোলা, এলাচ, পোস্ত, জিরে, ধনে, পাঁচফোড়ন, জোয়ান, সব রকম একটা টাটা চা, আর এই যে চায়ের সাথে একটা থিন বিস্কুট। তবে বিস্কুট কিন্তু আমাদের আছে জানেন একটা প্যাকেট, তাই এবারে একটা প্যাকেটই নিয়েছি, নাহলে প্রতিবারই 2 প্যাকেট করে থিন আসে, এবারে একটা নিয়েছি। আর এদিকে সার্ফ আর নুন, টাটা। সব থেকে বড় কথা, কিছু থাক আর না থাক আমার ঘরে কিন্তু এই লাল হিটটা আপনি পাবেন, তাই লাল হিটটা একটু কমে এসেছিলো বলে তাই এটা নিয়ে নিয়েছি। এবারে একটা ফর্দ মিলিয়ে দেখছি, দেখুন না 2 প্যাকেট তেল দিয়েছে রাইস ব্র্যান অয়েল, কিন্তু 2টো সর্ষের তেলটা দেয়নি। তাই আজকে দোকান থেকে দেয়া ফর্দটা বার করে মেলাচ্ছি যে হয়তো ওনারা লিখেছেন দেয়নি, নাকি লেখেননি দেয়নি। তো দেখলাম সত্যি লেখেনি, তো কি করা যাবে আর, চলুন অন্য সময় যখন আবার বাজারে যাব তখন 2টো তেল তুলে নিতে হবে। এই যে এবার দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকে আবার আরোহীর রেজাল্ট দেবে জানেন, এখন আবার রেজাল্ট নাকি গার্জেনদের হাতে দেবে, আবার সেই রেজাল্টটা গার্জেনরা দেখে ছবি তুলে আবার ম্যাডামদের হাতে ফেরত দিয়ে দেবে। হ্যাঁ, অবশ্যই একটা সই করতে হবে। তো সেই কারণে আমি তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে আর ওই রেজাল্টটা আনতে যাচ্ছি। আর রেজাল্ট আনতে যাচ্ছি বলবো না, কারণ দেবে না আমাদের হাতে, ওটা নাকি ক্লাস 8-এ উঠলে তারপরে আমাদের গার্জেনদের হাতে হ্যান্ড ওভার করে দেবে। তো যাই হোক, পুরো মানে 5 থেকে 8 অবধি ওই রেজাল্টটার মধ্যে সব পরীক্ষার নম্বরটা লেখা থাকবে। তো চলুন, এই নতুন নিয়মটা তো আমাদেরকে মেনে নিতেই হবে, তো সেই জন্য গার্জেনদেরকেই ডেকেছে। তো এটা একটা ভালো জিনিস, যেহেতু কিরম পড়াশোনা করছে গার্জেনরাই তো একবার দেখবে। আর আরোহীরা মানে বাচ্চারা গার্জেনদের সাথে যেতে পারে, তবে আরোহীর জ্বর সর্দি বলে আমি আর নিয়ে গেলাম না। স্কুল থেকে ফিরে একটু রেস্ট নেই। আর এই যে সব থেকে বড় কাজ, সংসারে যতই আপনি কেনাকাটা করেন না কেন, এই যে গুছিয়ে গুছিয়ে রাখাটাই সব থেকে বড় কাজ কিন্তু। তো সন্ধ্যাবেলা একটু ফাঁকা পেয়ে আমি বসে গেছি এগুলো গুছাতে, জায়গার জিনিস জায়গায় ঢেলে ভরে রাখতে, কারণ নালে যখন ইচ্ছা বায়না করবে আর তারপরে এই প্যাকেট খুলে খুলে ওরা খেয়ে আর গাডার মুড়ে মুড়ে রেখে দেবে। তাই আমি জায়গার জিনিস সব জায়গায় ঢালছি। এই যে নিমকিটা ঢালছি, আর আগে বিস্কুটটা ঢেলেছি, যেটা আমি বিশাল থেকে কিনেছি, দারুণ স্বাদ জানেন। আর ওই বাবা ডিবেটা ধরে নিয়ে নিল, মনে হয় আজকেই ডিবেটা ফাঁকা করে ফেলবে। ওই জন্যই বলছিলাম না 4-5 প্যাকেট নিয়ে নিলে খুব ভালো হতো, 4-5 প্যাকেটের সাথে 4-5 প্যাকেটই আবার ডবল চলে আসতো। চলুন, নিমকিটাও ঢালা হয়ে গেছে, তবে নিমকিটা পুরোটা ধরলো না, ওই জন্য কিছুটা আমি গাডার মোড়ে রেখে দিলাম। তবে ওটা যেটার মধ্যে মানে যে বালতিটার মধ্যে আমার মাসকাবাড়ি বাজার থাকে তার মধ্যেই রেখে দেবো, আবার যখন এই নিমকিটা ফুরিয়ে আসবে তখন ঢালবো। চলুন চানাচুরটাও ঢেলে ফেলি, আর বাদ বাকি মশলাপাতিগুলো কালকে ঢালবো। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।